নমস্কার বন্ধুরা, সোনালিস কিচেনে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি বানাবো ফ্রুট কেক। খুবই সহজে একটা রেসিপি। আমি জানি প্রত্যেকে খুবই ভালো কেক বানায়, তো আমি কীভাবে বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন বন্ধুরা। আর নতুন হয়ে থাকলে সোনালিস কিচেনে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আমি 100 গ্রাম বাটার ভালো মতো মেল্ট করে ঢেলে নিয়েছি একটা বাটির মধ্যে। তারপরে হাফ কাপ চিনি দিয়ে দিয়েছি, চিনিটা ভালো মতো ক্যারামেল করে নিয়েছি। তো এইখানে আমি একটা ভুল করেছিলাম, ক্যারামেলের মধ্যে 1 কাপ জল দিয়ে ভালো মতো মেল্ট করে মিক্স করে নিতে হতো। তো আমি বাটারের মধ্যে ঢেলে দিয়েছিলাম, দেওয়ার পরে কিছুক্ষণ পর ওটা জমে গেছিলো। ওটা জমেনি, কিছুটা জমে গেছিলো ক্যারামেলটা। তো ওই ক্যারামেলটা তো আর কিছু করা যাবে না, ওর মধ্যেই দিয়ে দিলাম ড্রাই ফ্রুটস, কাজু, কিশমিশ, আলমন্ড, বাদাম, কালো কিশমিশ, সাদা কিশমিশ, নর্মাল কিশমিশ, আর দিয়ে দিলাম মোরব্বা, টুটি ফুটি দিয়ে ভালো মতো মিক্স করে নিয়েছি বাটার আর ক্যারামেলের মধ্যে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম এক বাটি আর হাফ বাটি, মানে 1.5 বাটির মতো ময়দাটা ভালো মতো চেলে নিয়েছি। তারপর এখানে দিয়েছি এক বাটির মতো চিনির গুঁড়ো দিয়ে ভালো মতো চেলে নিয়েছি আবারও। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি 2টো গুঁড়ো দুধের প্যাকেট 10 টাকা দামে। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে ভালো মতো মিক্স করে নিয়েছি। তারপর আবারও ভালো মতো মিক্স করবো, অল্প অল্প দুধ দিয়ে ভালো মতো মিক্স করে নেবো ব্যাটারটা, যতক্ষণ না ঠিক একটা স্মুথ ব্যাটার হচ্ছে ততক্ষণ ভালো মতো মিক্স করার পর এর মধ্যে দিয়ে দেবো একটা জাস্ট ইনোটা দিয়ে চটপট মিক্স করে নেব। তারপর একটা বাটির মধ্যে, যে বাটিতে তোমরা কেক বানাতে চাও সেই বাটিতে ভালো মতো বাটার পেপার দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পরে ওই ব্যাটারটা দিয়ে দেওয়ার পর উপর থেকে ড্রাই ফ্রুটস দিয়ে দেবো, কাজু, এমনি কিশমিশ, কালো কিশমিশ দিয়ে দেবো, টুটি ফুটি, আলমন্ড, বাদাম দিয়ে ভালো মতো সাজিয়ে নেবো। তো তোমরা তোমাদের মনের মতো সাজিয়ে নিতে পারো। তো এই তো কেক হয়ে গেল প্রায়, আর একটুই বাকি। আর আমি আগে থাকতে ফ্রিট করতে বসিয়ে রেখেছিলাম কড়াইয়ে লবণ দিয়ে। তারপর মধ্যে দিয়ে দিলাম কেকটা, দিয়ে 50 মিনিট মতো বেক করেছি, মানে 1 ঘন্টা প্রায় বেক করার পরে রেডি আমাদের কেক। ওটা ছুরি দিয়ে দেখে নিয়েছিলাম কেকটা হয়েছে কি না, তো দেখলাম একদম পারফেক্ট আছে। এবারে কেকটা আমি নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছি বের করে, ঠান্ডা হয়ে গেলে বের করে নিচ্ছি। ভালো মতো বাটার পেপারগুলো ছাড়িয়ে নেবো, নেওয়ার পরে কেটে খাও। আর খেতে খুবই টেস্টি হয়েছিল, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো বন্ধুরা। আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর সোনালিস কিচেনে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আবারও বলে দিলাম, বাংলার জন্য এই পর্যন্ত।